মাধ্যমিক 2025 ভৌতবিজ্ঞান বইয়ের পর্যায় সারণী নিয়ে তোমরা অনেকেই চিন্তিত থাকো যে কি প্রশ্ন আসতে চলেছে, তোমরা বুঝতেই পারো না। তো আমি আজকে কিছু কমন প্রশ্ন পর্যায় সারণী থেকে তোমাদের সামনে তুলে ধরবো, যেগুলো বহুবার পরীক্ষায় এসেছে আর এই 2025-এও আসতে পারে। আমার সাজেস্ট করা প্রশ্ন থেকে তোমরা প্রায় 99% কমন পাবে। তো দেখো এই প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, উদাহরণ সহ ডোবেরিনারের ত্রয়ী সূত্রটি লেখো, এটা 2 নম্বরের। দ্বিতীয় প্রশ্ন, মেন্ডেলিফের পর্যায় সূত্রটি বিবৃত করো। তৃতীয় প্রশ্ন, ক্ষার ধাতু কোনগুলি, এদের বৈশিষ্ট্য উল্লেখ করো। চতুর্থ, হ্যালোজেন মৌল কোনগুলি। পঞ্চম, সন্ধিগত মৌল বলতে কী বোঝো। প্রত্যেকটা প্রশ্নের পাশে আমি নাম্বার উল্লেখ করেছি, এগুলো কত নম্বরের হতে পারে। 6 নম্বর প্রশ্ন, হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলে কেন, তার ব্যাখ্যা দাও। 7 নম্বর, নিচের মৌলগুলি কোন কোন শ্রেণীতে অবস্থান করে, যেমন অক্সিজেন, ক্লোরিন, কার্বন, হিলিয়াম, হাইড্রোজেন। 8 নম্বর, মৌলের পর্যায়গত ধর্ম বলতে কী বোঝো। 9 নম্বর, আয়োনাইজেশন ধর্ম বলতে কী বোঝো। 10 নম্বর, মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কী বোঝো। 11 নম্বর, কোন ধর্মটি মৌলের পর্যায়গত ধর্ম নয়। 12 নম্বর, সর্বাধিক তড়িৎ ধনাত্মক মৌল কোনগুলি। 13 নম্বর, FiBrCl মানে ফ্লুরিন, আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, এগুলিকে ক্রমহ্রাসমান তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজাও। তাহলে স্টুডেন্টস, তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে মন দিয়ে প্র্যাকটিস করো। আর এই রকমই তোমরা আর কোন সাবজেক্টের কোন চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা শুনতে চাও, আমাকে অবশ্যই কমেন্ট করে বলো, আমি ভিডিও দেব। আজকের মতন এইটুকুই। ভালো করে পড়াশুনো করো আর কমেন্ট করে তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে জানাও। এটাও একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল। দেখা হচ্ছে কাল। আজ এইটুকুই।